দেশ জুড়ে চলছে জ্বালানি সংকট। দর্শক, রাজবাড়ির চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, এখন জেলায় পেট্রোল, অকটেন, ডিজেলের সরবরাহ কেমন, আর সংকট কি আগের মতোই আছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ জয়ী। আমি ফরিদপুরের শেখ সাদ ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি। সারা দেশেই তেল সংকটে ভয়াবহ রূপ ধারণ করেছে। তেল যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। তারই মধ্যে একটু স্বস্তির সংবাদ আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেলাম পেট্রোল মালিকের পক্ষ থেকে। তারা বলল অতি দ্রুত সংকট কেটে যাবে, তারা চাহিদা মতো তেল পাবে বলে আশা করছে। কিন্তু তার আগের যে অবস্থা, সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের কৃষক। তারা এই চাষাবাদ বেঘাত ঘটছে, তারা চাহিদা মতো তেল পাচ্ছে না। তারই পাশেই ফরিদপুরে কিন্তু অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, তারা দিনে একবার তেল দিতে পারছে। শুধু বিকালের দিকে বিভিন্ন পেট্রোল পাম্পে তেল দিচ্ছে আমরা যেটা দেখেছি। আপনারা যদি পেট্রোল পাম্পের দিকে দেখেন, দেখবেন চারিদিকেই ফাঁকা হয়ে আছে। সকালের দিকে কোনো তেল দেওয়া হচ্ছে না। তেলের গাড়ি গিয়েছে তেল আনতে, তারা প্রতিবারের মতোই যে চাহিদার কথা বলছে, তারা যে আশানুপাতে সেই চাহিদায় তেল পাচ্ছে না। তারা বলছে যে এই সংকট অবস্থাতেই যে ডিপো থেকে তাদের তেল কম দিচ্ছে, যার কারণে তারা মানুষদেরকে সেই গাড়ি ঘোড়াতে তেল দিতে পারছে না। কিন্তু আমাদের দেশে যে কৃষক রয়েছে, তাদের যে কৃষক কার্ড করে দেওয়া হয়েছে এবং যে তেলের কার্ড করে দেওয়া হয়েছে, সেই তেলের কার্ড নিয়ে তারা স্টেশনে এই তেল পাম্পে আসছেন এবং সেখান থেকে লিখিত আকারে তারা এই 200-300 টাকায় তেল নিচ্ছেন বা 1-2 লিটার তেল নিচ্ছেন, যেটা আসলে কোনোভাবেই তাদের জন্য পর্যাপ্ত না। এই ছিল আমার কাছে সর্বশেষ ফরিদপুর থেকে।